কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিগত 1 মাস ধরে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সর্বোপরি কারফিউ জারি। গত 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতন এবং পতন পরবর্তী রাজনৈতিক সহিংসতার প্রভাবে রাঙামাটির কাপ্তাই উপজেলার পর্যটন শিল্পে ব্যাপক ধস নেমেছে। পর্যটন শহর হিসেবে পরিচিত কাপ্তাই উপজেলায় সারা বছর পর্যটকের আনাগোনা থাকে। একদিকে কাপ্তাই লেকের সুবিশাল জলরাশি আর অন্যদিকে সীতা পাহাড় ও কর্ণফুলী নদী পরিবেষ্টিত এই উপজেলায় বেশ কিছু অনন্য সুন্দর পর্যটন কেন্দ্র এবং ছোট বড় অনেক ঝর্ণা আছে, যা দেখতে দেশের প্রত্যন্ত অঞ্চল হতে ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন রূপসী কাপ্তাই উপজেলায়। মঙ্গলবার 13ই আগস্ট সকাল 11টা হতে বিকেল 4টা পর্যন্ত এই প্রতিবেদক কাপ্তাই উপজেলার অনেক পর্যটন কেন্দ্রে যান। এ সময় অধিকাংশ পর্যটন কেন্দ্রে ফাঁকা দেখতে পাওয়া যায়। কয়েকটি পর্যটন কেন্দ্রে গুটি কয়েক পর্যটকের দেখা মিললেও তা ছিল অতি নগণ্য। কথা হয় কাপ্তাই উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পট হাউসের ম্যানেজার মাসুদ তালুকদার এবং দায়িত্বরত কর্মকর্তা মিনহাস উদ্দিনের সাথে। তারা বলেন, সাম্প্রতিক পরিস্থিতিতে আমাদের এখানে বিগত 1 মাস ধরে পর্যটক নাই বললেই চলে। আমাদের 40 জনের মতো স্টাফের বেতন দিতে কষ্ট হচ্ছে, অথচ আমাদের এই পর্যটন কেন্দ্রে সব সময় পর্যটকে ভরপুর থাকে। আমরা আশা করছি এই মন্দাভাব দ্রুতই কেটে যাবে। আন্দোলন থেকে শুরু করে যে পরিস্থিতি, দেশের সংকটময় পরিস্থিতি, এই পরিস্থিতি হচ্ছে আমাদের রেস্টুরেন্ট এবং রিসোর্ট হিসাব করলে আমাদের প্রায় অলমোস্ট 40 জন প্লাস স্টাফ, সব মিলে ইলেকট্রিক বিল, অপচয় হিসাব সব কিছু মিলে হচ্ছে আমাদের এই 1 মাসে হচ্ছে অনেক টাকার ক্ষতির মুখে। আশা করি দেশের পরিস্থিতি স্বাভাবিক হলেই হচ্ছে আমরা মূলত আগের এই ফিরে যেতে পারবো। আশা করি আমাদের এখানে ভরপুর বুকিং থাকতো, কিন্তু বর্তমানে সে বুকিংটা আমাদের কাছে নেই। আর বর্তমান পরিস্থিতিতে সবাই একটু আতঙ্কে আছে যে আসতে পারবে কিনা, এসে ওনারা সেফ কিনা, এ ধরনের। নাহলে তো আমাদের এই সময়ে, এই সিজনে, এই মৌসুমে সবসময় বুকিং থাকে। এ সময় কথা হয় নিসর্গ কুটিরের মালিক মোহাম্মদ নাসিম আহমেদের সাথে। তিনি বলেন, পর্যটকদের ঘিরেই আমাদের কুটির শিল্পের ব্যবসা, কিন্তু এই পরিস্থিতিতে আমাদের ব্যবসায় মন্দাভাব চলছে। পর্যটক না আসায় আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, তবে আশা করছি ধীরে ধীরে এই মন্দাভাব কেটে যাবে। আমাদের খুব মন্দাভাব যাচ্ছে। দেশের পরিস্থিতি অনুযায়ী আমাদের এখানে এখন টুরিস্ট সমাগম নেই, সেই জন্য আমাদের এখানেও বেচা কিনা হচ্ছে না। আমরা খুব দুরবস্থার মধ্যে দিয়ে কাটাচ্ছি, কারণ হচ্ছে যে সেল নাই, আমাদের টুরিস্ট আসতেছে না। টুরিস্ট না আসার কারণে আমাদের সেল ডাউন হয়ে গেছে। এখন আমাদের প্রায় এই যে হরতাল বা কারফি হয়তো বিভিন্ন ধরনের এই গজব সজবে মানে মানুষজন কম আসে হরতালে। প্রায় 16 দিন হইতে 1 মাস, প্রায় এক মাস মানে একটু কম আসে, বর্তমানে একদম কম। সুতরাং তো দীর্ঘদিন এখানে শূন্য, একদম পর্যটন নাই। এখানে সবাই যারা বোট চালায় তারা সপ্তাহের মধ্যে একটাও ভাড়া পায় না। এদিকে একই দিনে এই প্রতিবেদক কাপ্তাই শহীদ মোয়াজ্জেম নৌঘাটি পরিচালিত লেক প্যারাডাইস, 41 বিজিবি পরিচালিত ওয়াগা ছাড়া ম্যানোরমা জুম রেস্তোরাঁ, সেনাবাহিনী পরিচালিত কাপ্তাই ঝেটি ঘাটের বিপরীতে অবস্থিত লেক ভিউ পিকনিক স্পট সহ অনেক পর্যটন কেন্দ্রে গিয়ে দেখেন, অধিকাংশ পর্যটন কেন্দ্রে হাতে গোনা কয়েকজন পর্যটক আসলেও অনেক পর্যটন কেন্দ্র পর্যটক শূন্য। তবে নতুন অন্তর্বর্তী সরকার গঠন হওয়ায় ধীরে ধীরে কাপ্তাইয়ের পর্যটন শিল্প আবারও ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করছেন এই খাতে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিরা। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।